আচ্ছা, এক্সারসাইজ 1.2 এর কত নম্বর কোশ্চেন অসুবিধা আছে আগে শুনি। 18 নম্বর কোশ্চেন অসুবিধা আছে। আর 14 21 আচ্ছা, আর রুদ্র 14 21 18 14 21 18 আর 20 আমি করে দিব বলছি, তো চারটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। সো আমি 14 দিয়ে শুরু করি। কোশ্চেন নম্বর 14 কি বলেছে, আমাদের সলভ করতে বলেছে, প্রত্যেকটা কোশ্চেনই আমাদেরকে সলভ করতে বলেছে, মানে এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে। এখন 14 নম্বর কোশ্চেনটা দেওয়া কি আছে দেখি। কোশ্চেন নম্বর 14 বলা আছে যে সলভ 12x plus 17 by 3x plus 1 12x plus 17 12x plus 17 by 3x plus 1 তারপর কি বলছে minus 2x plus 15 minus of 2x plus 15 by কত by x plus 7 is equal to 3 পূর্ণ 1/7, তাই না। obviously x not equal to কোশ্চেনে দেওয়া থাকতেই হবে -1/3 আর -7, এটা থাকতেই হবে, ঠিক আছে। এই দুটো ভ্যালু হওয়া যাবে না। মানে এটাকে সলভ করতে বলছে, তো হয়েছে এটা কত এসছে x এর ভ্যালু 3 আর -68/9। তাহলে আমাদেরকে এটাকে সলভ করতে হবে, কোনো বিশেষ টেকনিক হচ্ছে না, তার কারণ কোনো ফরম্যাটের সাথে এটা ম্যাচ করছে না। তো আমাদের সিম্পলি এলসিএম করতে হবে, এলসিএম করে যতক্ষণ না কোয়াড্রেটিক ইকুয়েশন আসে ততক্ষণ অবধি ক্যালকুলেশনটা চালিয়ে যেতে হবে। কোয়াড্রেটিক ইকুয়েশন আসার পরে মিডল টার্মটা স্টার্ট হবে, ঠিক আছে। তো এলসিএম শুরু করি। লেফট হ্যান্ড সাইডে এলসিএম যদি আমি করি তাহলে এখানে আসবে 3x plus 1, এখানে হবে x plus 7, উপরে এখানে হবে হচ্ছে 12x plus 17 আর সঙ্গে থাকবে হচ্ছে x plus 7 minus 2x plus 15 সঙ্গে 3x plus 1, এটা ইকুয়াল টু 16/5, এরকম হয়ে গেল, ঠিক আছে। আমাদের এখানে যদি আমরা ক্যালকুলেশন করি নিউমারেটর পার্টে তাহলে এরকম হয়ে যাচ্ছে 12x into x that is 12x square, 12x into 7 মানে 84x, 17 into x মানে 17x আর 17 into 7 কত হয়ে যায় 119, তাই না। মাইনাস এবারে কি করছিস, এভাবে প্রসিড করছিস, এভাবে প্রসিড করছিস। সেকেন্ড পার্টে আমাদের কি আসছে, তাহলে সেকেন্ড পার্টটা তুই কি পেয়েছিস 2x plus 15 into 3x plus 1 করে কত পাওয়া গেছে। এভাবে করছিস, কেটে দিয়েছি। দেখ এখানে হচ্ছে 2x into 3x মানে হচ্ছে 6x square, 2x into 1 মানে simply 2x, 3x into 15 that is 45x plus 15 into 1 that is 15 divided by multiply করতে হবে 3x square plus 21x again plus কত হবে x হবে plus 7, এটা equal to 16/5। দেখ দেখে নে এই ক্যালকুলেশনটা যাদের যাদের 14 এ আটকেছে, যারা এতটা করেছিলিস তাদের এই স্টেপে কি এরকমই এসেছিল, হ্যাঁ রুদ্র। আচ্ছা তাহলে এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে 12x স্কয়ার থেকে 6x স্কয়ার সাবট্রাক্ট 6x স্কয়ার, 84x plus 17x মানে কত হয়ে যায় 101x, তাই তো 101x minus 47, তাহলে 101 minus 47 কত হয়ে যাচ্ছে দেখি 4, এদিকে হচ্ছে 6 5 54, তার মানে হচ্ছে প্লাস 54x, ওকে। আর 119 minus 15 119 minus 15 মানে হচ্ছে 119 minus 15 104, তাহলে প্লাস 104 আর ডিভাইডেড বাই 3x স্কয়ার প্লাস 21 প্লাস মানে হচ্ছে 22x প্লাস 7, স্টেপ গুলো খালি মেলা, বিকজ এই প্রবলেমটার মধ্যে ডিফারেন্ট কোনো কিছু নেই, শুধুমাত্র এলসিএম ক্যালকুলেশন, দ্যাটস ইট, ঠিক আছে। আলাদা কোনো কিছু তোরা দেখতে পাবি না, হ্যাঁ নতুন কোনো কিছু দেখতে পাবি না, শুধুমাত্র এলসিএম আর একটু ক্যালকুলেশন, ক্যালকুলেটিভ প্রবলেম এটা, আর কিচ্ছু না, ঠিক আছে। এখন ক্রস মাল্টিপ্লিকেশন হবে, তাই তো।
ক্রস মাল্টিপ্লিকেশন বলতে 3x স্কয়ার প্লাস 22x প্লাস 7 এর সাথে 16 মাল্টিপ্লাই করব আর 5 এর সাথে এই পুরো এক্সপ্রেশনটাকে মাল্টিপ্লাই করা হবে। তাহলে 5 এর সাথে প্রথমে যদি 6x স্কয়ার মাল্টিপ্লাই করি 30x স্কয়ার, তারপরে 5 এর সাথে এটাকে মাল্টিপ্লাই করলে 27 কত হবে 0 270x প্লাস যখন এখানে মাল্টিপ্লাই করব তখন হয়ে যাবে 520, এটা ইকুয়াল টু সিমিলারলি 16 দিয়ে যখন এখানে মাল্টিপ্লাই হবে 18x স্কয়ার প্লাস 16 ইনটু 22 কত হয়ে যায় 16 ইনটু 22, তার মানে হয়ে যায় হচ্ছে আর দুগুণ হলো 176 ইনটু 2 কত 176 ইনটু 2 মানে হচ্ছে 352x প্লাস 112, yes 112, হ্যাঁ ও সরি 48 48x স্কয়ার, ঠিক আছে ওকে। আচ্ছা এখন কি করব, সবগুলোকে সেম সেট করব। সবগুলোকে যদি সেম সেট করি আমরা কি লিখবো, এই যে 30x স্কয়ার তার থেকে সাবট্রাক্ট করলাম 48x স্কয়ার কে, সেম সেম এক্সপ্রেশন গুলোকে সাবট্রাক্ট বা অ্যাড করতে হবে, ঠিক আছে। সেম এক্সপ্রেশন গুলোকে আইদার সাবট্রাক্ট বা অ্যাড করতে হবে। আগে বলে দিই সবাইকে সেম সেট করছি, তো আমি সবকিছুকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, আর সেম এক্সপ্রেশনের থেকে এক্সপ্রেশন গুলোকে অ্যাড বা সাবট্রাক্ট করছি। এই জন্য 30x স্কয়ার এর মতন দেখতে একটাই আছে, সেটা হচ্ছে 48x স্কয়ার। এদের দুজনকে সাবট্রাক্ট করা হলো, 48x স্কয়ার সাবট্রাক্টেড হলো বিকজ ওটা সাইড চেঞ্জ করেছে, ঠিক আছে। এখন 270x আছে লেফট হ্যান্ড সাইডে, আর এদিকে আছে 352x, তাহলে 352 সাইড চেঞ্জ করাবো 352 কে, তাহলে এটা হয়ে যাবে এরকম। আর সঙ্গে থাকবে হচ্ছে 520 মাইনাস 112, এটা ইকুয়াল টু 0, তাহলে এটা হয়ে গেল মাইনাস 18x স্কয়ার, তারপরে আসছে হচ্ছে মাইনাস 82x প্লাস কত হয়ে যাচ্ছে 804, এটা ইকুয়াল টু 0। দেখ এতটা বোঝা যাচ্ছে কিনা, সামিয়া বুঝতে পারছিস এতদূর? সুভাই তো এখনই আসলি, দেখে নে প্রবলেমটা। সমারো এই প্রবলেমটা কি আটকে ছিল, এখন এখানে এসেছে। আচ্ছা 82 তো 18 দিয়ে ডিভাইড যায় না, তাহলে আমরা কি করব, আমরা এখানে ম্যাক্সিমাম কত দিয়ে ডিভাইড করতে পারি, ম্যাক্সিমাম 2 দিয়ে ডিভাইড করতে পারি। তো আমরা -2 দিয়ে ডিভাইড করব। কেন -2 দিয়ে ডিভাইড করব, স্বামী একটা জিনিস মনে রাখিস যে x স্কয়ারের কোএফিসিয়েন্ট আমরা কোনোদিনও নেগেটিভ রাখবো না। x স্কয়ারের কোএফিসিয়েন্টটাকে উত্তর আমরা কোনোদিনও কি রাখবো না, নেগেটিভ রাখবো না, ঠিক আছে। তো নেগেটিভ আসছে ভালো কথা, কোনো ব্যাপার না, নেগেটিভটাকে আমাদের পজিটিভ বানাতে হবে, ঠিক আছে। তো এখানে -18 আছে, তো আমরা যদি মাইনাস দিয়ে ডিভাইড করে দিই বোথ সেটকে, আমরা জানি মাইনাসকে মাইনাস দিয়ে ডিভাইড করলে প্লাস হয়ে যায়। এখন আমরা আলটিমেটলি কত দিয়ে ডিভাইড করবো দেখতে পাচ্ছি সবগুলো ইভেন নাম্বার, তার মানে শুধু মাইনাস না -2 দিয়ে ডিভাইড করলে বেটার হয়, ঠিক আছে, যেহেতু ইভেন নাম্বার সবগুলো। কথাটা ক্লিয়ার, সবাই বুঝতে পারছিস? তাহলে আমরা যদি -2 দিয়ে ডিভাইড করে দিই ভ্যালুটা হয়ে যাবে এরকম 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204, এটা ইকুয়াল টু 0। এরপরে তোরা বলছিস আটকে গেছে, এই ইকুয়েশনটা পেয়েছিলিস, তার মানে এরপরে মিডল টার্ম হয়নি, তাই তো? মিডল টার্মটা হচ্ছে না, কত হচ্ছে মিডল টার্ম? 68 মাইনাস 27, ঠিক আছে। তাহলে ভ্যালুটা হয়ে যাচ্ছে 68 মাইনাস 27, 9x স্কয়ার প্লাস 41 মানে 68 মাইনাস 27x মাইনাস 204, এটা ইকুয়াল টু 0। এই যে প্রবলেমটা না, এই প্রবলেমটার মানে এই প্রবলেমটা দেওয়ার পারপাসটা কি, এই প্রবলেমটা দেওয়ার একমাত্র পারপাস হচ্ছে তোর মিডল টার্ম তুই কতটা স্ট্রং, তুই এলসিএম কতটা ভালো করতে পারিস, এই জিনিসগুলোকে চেক করা। এই প্রবলেমটার মধ্যে নতুন কিছু নেই, খাস কিছু নেই, ঠিক আছে। বাট এই মিডল টার্মও আমাদের আগে শেখা, আর এলসিএম ডিসিএম এগুলো আমরা আগের ক্লাসেই শিখেছি, এগুলো নতুন কিছু না। এলসিএম শেখানো হয় ক্লাস 8-এ, আর মিডল টার্মটা ক্লাস 8-এও হয়, 9-এও ঠিকঠাক ভালো করে শেখানো হয়, ঠিক আছে। তো তুই কতটা জানিস এই জিনিসগুলো, সেটা হচ্ছে এই প্রবলেমের থ্রু চেক হচ্ছে, আর কিছু না, ঠিক আছে। কথাটা বলতে পারছি তো, ওয়ান কাইন্ড অফ একটা রিভিশন টাইপের হয়ে যাচ্ছে যে আচ্ছা ঠিক আছে তুমি কতটা পারো, কতটা জানো, এই প্রবলেমটা সবকিছু অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে।
তো এই জিনিসটা এই প্রবলেমের স্পেশালিটি, আর কিছু আর কোনো স্পেশালিটি নেই। যেমন অনেক প্রবলেমে আমরা দেখলাম যে অনেক নতুন ট্যাকটিক খাটাতে হয়, ঠিক আছে, আগের দিনে দেখেছি অনেক বড় প্রবলেমকে কিছু ট্যাকটিক খাটিয়ে ছোট করে দেওয়া যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এখানে কোনো ট্যাকটিক্যাল ব্যাপার নেই, এখানে শুধুমাত্র তোমার এক্সপিরিয়েন্স আর কিচ্ছু না। ওকে, implies that এখানে হয়ে যাচ্ছে 9x স্কোয়ার প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204, এটা ইকুয়াল টু 0। ফার্স্ট দুটো থেকে শুধু x কমন যায়, পরে থেকে 9x স্কোয়ার প্লাস 68, পরের দুটো থেকে কমন যায়, 3, তাহলে মাইনাস 3 যদি কমন নিই, পরে থেকে 9x, এটা x স্কোয়ার হবে না, 9x প্লাস 3 দিয়ে ডিভাইড করলে 6, এদিকে হচ্ছে 8, 68, এটা ইকুয়াল টু 0। তার মানে ওভারঅল কমন গেল 9x প্লাস 68, পরে থাকলো x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেয়ারফর x এর দুটো ভ্যালু আইদার মাইনাস 68/9 অর প্লাস 3। সমারা বুঝলি? এতো বুঝতে পারছি, ওখানেই আটকাবে, ঠিক আছে। এই প্রবলেমে তো অন্য কিছু নাই, যখন অন্য কিছু থাকতো তাহলে পরে এই পার্টটা ইজি হইতো। গেল, বুঝতে পারছি জিনিসটা? তাহলে আমাদের 14 হয়ে গেল। 14 এর পরে আর কি ছিল? 14 নাম্বার ক্লিয়ার হলো। 14 এর পরে 18 এর আগে কিছু আছে? 14 আর 18 এর মাঝখানে কোয়েশ্চেন নাম্বার 12 এর। আচ্ছা দেখ, 12 এর মধ্যে তুই নতুন জিনিস অ্যাপ্লাই করতে পারিস। 12 এর মধ্যে আছে একটা জিনিস অ্যাপ্লাই করা মতো, ঠিক আছে। তার মানে এর মিডল টার্ম পার্টটা এতটাও ডিফিকাল্ট আশা করছি হবে না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 12 কি বলেছে? 2x প্লাস 1 মাইনাস, মাইনাস না প্লাস কি ছিল, 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 ইকুয়াল টু কত দেওয়া আছে কোশ্চেনে? 4। এটা হয়েছে বাকি দেখ, 12 নাম্বারটা হয়েছে। তাহলে পরে এই প্রবলেমটার মধ্যে আমি দেখতে পাচ্ছি দুটো টার্ম, ঠিক আছে, তিনটে টার্ম আছে, রাইট হ্যান্ড সাইডেও একটা টার্ম আছে, কিন্তু ওই টার্মটাও কনস্ট্যান্ট টার্ম, তো ওই টার্মটা নিয়ে আমার কোনো ঝামেলা নেই। বাকি যে দুটো টার্ম আছে সেই দুটো টার্মের মধ্যে এক্স আছে, আর এক্স এর একদম সেম এক্সপ্রেশন আছে। আগের দিন আমি বলেছিলাম যে যদি কনস্ট্যান্ট টার্ম বাদ দিয়ে বাকি যত টার্ম আছে সব টার্ম গুলো সেম এক্সপ্রেশন যুক্ত হয়, তাহলে ওই এক্সপ্রেশনটাকে কিছু একটা সাবস্টিটিউট করে নিতে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ধরে নেব যে লেট y ইকুয়ালস টু 2x প্লাস 1। দেখ এটার জন্য ভুল হওয়ার কথা না, আগে বলে দিই, তুই বললি তোর অ্যান্সার মেলেনি, এটার জন্য কোনো ভুল হওয়ার কথা না, এটা না, হ্যাঁ প্লাসে মাইনাসে কোথাও না কোথাও ভুল হয়েছে হয়তো, ঠিক আছে। তো এখন এটার জন্য কোনো ভুল টুল হবে না, এর জন্য অ্যান্সার ডিফারেন্ট আসবে না। তুই যদি ডাইরেক্ট করিস বা ওয়াই ধরে নাও করিস তাও যা অ্যান্সার আসবে ওয়াই ধরে করলেও একই অ্যান্সার আসবে। কথাটা বুঝতে পারছিস তো? তো দেখি এখন কোথায় চেঞ্জটা আসে। তাহলে যদি সাবস্টিটিউট করি, দেয়ারফর এটা হয়ে যাবে y প্লাস 3/y, এটা ইকুয়াল টু 4। তার মানে এলসিএম করলে y স্কোয়ার প্লাস 3/y ইকুয়াল টু 4। তার মানে y স্কোয়ার প্লাস 3 এটা ইকুয়াল টু 4y। দেখ এতদূর বুঝলি মেয়াঙ্ক? 4y কে যখন সাইড চেঞ্জ করাবো তখন ওটা হয়ে যাবে মাইনাস 4y, তো প্লাস 3 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটা এসছে কি? এই ইকুয়েশনটা এসছে, এটাই এসছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা তুই তো অন্যভাবে করছিস না, তুই তো মানে সাবস্টিটিউশন ছাড়া করেছিস, তাহলে তোর ইকুয়েশনটা একটু আলাদা আসবে, ঠিক আছে। আচ্ছা দেখি, এখান থেকে মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে হবে y মাইনাস 3 ইন্টু y মাইনাস 1, এটা ইকুয়াল টু 0। এটার মিডল টার্ম করলে হয় y মাইনাস 3 ইন্টু y মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, আমি এই প্রসিডিউরে বলছি। Therefore y equal to 3 or 1. If y equal to 3, then আমাদের x এর ভ্যালু চাই, তার মানে 2x plus 1, এটার ভ্যালু 3, তার মানে x এর ভ্যালু হয়ে যাবে 1। x এর একটা ভ্যালু হয়ে যাচ্ছে 1। তোর কি 1 এসছে কোনো ভ্যালু? তুই কি 2x plus 1 ধরে এগিয়েছিস না 2x minus 1 ধরে? তোর হিসেবে করতে হবে জিনিসটা, নাহলে পুরো ভুলটা বুঝতে পারবি না। আচ্ছা 2x plus 1 plus 3/2x plus 1, এটা ইকুয়াল টু 4। এলসিএম করলে এখানে 2x plus 1 উপরে হয়ে যাবে 2x plus 1 হোল স্কয়ার প্লাস 3, এটা ইকুয়াল টু 4। তার মানে এখানে হয়ে যাচ্ছে 4x স্কয়ার প্লাস 4x
প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 এর ভ্যালু 4। এটা কিন্তু ডিফারেন্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, এটা একটা অ্যাপ্রোচ গেল, ওটা ডিফারেন্ট অ্যাপ্রোচ। এইটাকে কমপ্লিট করে দিই। y ইকুয়াল টু 1 হলে পরে দেন 2x প্লাস 1 এটা ইকুয়াল টু 1, দ্যাট ইজ x এর ভ্যালু হয়ে যাবে 0। তার মানে x এর দুটো ভ্যালু আসছে আইদার 1 অর 0। ঠিক আছে, এখন এখান থেকেও সেম x এর ভ্যালু আসা উচিত, ইকুয়েশন তো সেম, তার সলিউশনও সেম হবে। তাহলে এখানে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 এটা ইকুয়াল টু 8x প্লাস 4 হচ্ছে 4 4 ক্যান্সেল। তার মানে 4x স্কয়ার প্লাস 4x 8x কে লেফট সাইডে নিয়ে আসলে মাইনাস 8x ইকুয়ালস টু 0। 4x স্কয়ার মাইনাস 4x এটা ইকুয়াল টু 0। তোর কি ভুল ধরা পড়েছে? তাহলে একটা ক্যালকুলেশনে ভুল হয়েছিল তোর। তাহলে 4x কমন গেল, x মাইনাস 1 থাকলো ইকুয়াল টু 0, দেয়ারফর x এর দুটো ভ্যালু আইদার 0 অর 1। ঠিক আছে, এই দুটো অ্যাপ্রোচ দুটোতেই দেখিয়ে দিলাম। এই দুভাবে যেভাবে ইচ্ছা তোরা করতে পারিস, কোনো অসুবিধা নেই। হয়ে গেল। তাহলে 12 এর পর 14, 12 থেকে 18 এর মধ্যে অন্য কোনো প্রবলেম অসুবিধা? 13 15 17 16 এই প্রবলেমগুলোতে কোনো অসুবিধা নেই। তাহলে আমরা ডাইরেক্ট 18 নাম্বারটা স্টার্ট করছি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 18 মুছে দিচ্ছি এটা। কোয়েশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখি। 1/x minus 1/x plus b, কোয়েশ্চেন নাম্বার 18। কি বলেছে দেখ, 1/x minus 1/x plus b, 1/x স্নিগ্ধ একটু বল না কি আছে। 1/x minus 1/x plus b equal to, কোয়েশ্চেন নাম্বার 18 রাইট হ্যান্ড সাইডে কি আছে? 1/, কোয়েশ্চেনে কি বলা আছে? x not equal to মাইনাস b তো হবে, আর মাইনাস b আছে, 0 আর মাইনাস b। x not equal to 0 আর মাইনাস b এর গল্পটা তো বুঝতে পারছিস আশা করি, ওটা নিয়ে তো কোনো কনফিউশন নেই। হ্যাঁ, তাহলে আমরা কি করব, আমাদের এখানে সবকিছু সাজিয়ে দেওয়া আছে, আলাদা করে কিছু করার নেই। এখানে আমরা জাস্ট এলসিএমটা করে নেবো। ঠিক আছে, আমাদের কিন্তু এই প্রবলেমটার মধ্যে সবকিছু সাজানো আছে, যেটা যেভাবে হওয়া উচিত সেটা সেভাবে দেওয়া আছে। আমরা জাস্ট এলসিএম করব বোথ সাইডে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডেও এলসিএম করছি। এক্স ইন্টু এক্স প্লাস বি হলো, ওপরে হলো এক্স প্লাস বি মাইনাস এক্স। আর রাইট সাইডেও আমরা এলসিএম করছি, এ ইন্টু এ প্লাস বি হলো, ওপরে হলো এ প্লাস বি মাইনাস এ। কি হলো যে এক্স গুলো ক্যান্সেল হয়ে গেল, এ গুলো ক্যান্সেল হয়ে গেল। তাহলে উপরে থাকলো বি বাই এক্স ইন্টু এক্স প্লাস বি, আর এখানে হলো বি বাই এ ইন্টু এ প্লাস বি। বোথ সাইড থেকে বি গুলো ক্যান্সেল হলো, উপরে 1 পড়ে থাকলো। সমাধান ঠিক আছে? এতদূর এতটা পেরেছিলিস? আচ্ছা, এখন কি হবে, দুজনেরই নিউমারেটর পার্টটা 1, দুজনেরই নিউমারেটর পার উপরের পার্টটা, দুজনেরই ফ্র্যাকশন, দুজনেরই ফ্র্যাকশনের উপরের পার্টটা দেখ 1, তাই না? আমরা কি করব, দুটোকে রেসিপ্রোকাল নিয়ে নেব। ঠিক আছে, বোথ সাইডে দুজনের রেসিপ্রোকাল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, রেসিপ্রোকাল মানে উল্টে দিচ্ছি জিনিসটাকে। উল্টে দিলে কি হয়, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে আসবে। আর 1 নিচে আসলে আমরা জানি কোনো এফেক্ট পড়ে না জিনিসটার উপর। ঠিক আছে, যা হয় সেটাই ভ্যালু থাকে। তার মানে আমরা এটাকে লিখতে পারি x ইন্টু এক্স প্লাস বি, এটা ইকুয়াল টু a ইন্টু এ প্লাস বি। এখানে মাল্টিপ্লাই করে দে, তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স এটা ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি। একই টাইপের এক্সপ্রেশন গুলোকে একসাথে রাখ, একই টাইপের এক্সপ্রেশন গুলোকে একসাথে রাখ। ঠিক আছে, যেমন এই এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার সাথে আমি এ স্কোয়ার কে রাখলাম, দুজনেই যেহেতু স্কোয়ার টার্ম, দুজনকে একসাথে রাখা হলো। আর বিএক্স আর এবি এদেরকে একসাথে রাখা হলো, ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এত দূর বুঝলি স্নিগ্ধা?
আচ্ছা শ্রীনিকা দেখ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আছে, ফর্মুলা কিসের? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ হলো। আর সেকেন্ড দুটো পার্টের থেকে কি করা যায়? কমন নিয়ে নিচ্ছি বি, বি কমন নিলে পড়ে থাকে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0। ওভারঅল কত কমন যাচ্ছে সুভায়ু? দেখ লাস্ট লাইনে ওভারঅল কত কমন যাচ্ছে? যাচ্ছে না কমন? কত কমন যাচ্ছে? শুধু এক্স। কত কমন যাচ্ছে? এক্স এ না, এক্স মাইনাস এ। তাহলে দেখ এখানেও এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ আছে, দুটো টার্মে এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস এ কমন গেল। পড়ে থাকলো কি? পড়ে থাকলো এক্স প্লাস এ প্লাস এ বি প্লাস বি, সরি, এটা ইকুয়াল টু 0। দেয়ারফর এক্স এর দুটো ভ্যালু আইদার এক্স মাইনাস এ ইকুয়াল টু 0 or x plus a plus b এটা equal to 0, that is either x এর ভ্যালু a or x এর ভ্যালু minus of a plus b। তো দেখ এই প্রবলেমগুলো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই প্রবলেমটার থেকে বিশেষ করে, যে অ্যাডজাস্টমেন্ট, এটাকে অ্যাডজাস্টমেন্ট বলা হয়। অ্যাডজাস্টমেন্ট মানে একটা টার্মের সাথে ওর মতন দেখতে একটা টার্মকে, সঠিক টার্মকে যখন আমরা চুজ করছি, দুজনকে যখন একসাথে রাখছি, প্রবলেমটা খুব ইজিলি সলভ হচ্ছে। ঠিক আছে, এই জিনিসটাকে অ্যাডজাস্টমেন্ট বলবো। তো আমাদেরকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করতে হবে, শিখতে হবে যে কি করে অ্যাডজাস্টমেন্টটা করে, কোন টার্মের সাথে কোন টার্মটাকে নিলে সব থেকে ভালো হয়। ঠিক আছে, এইরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে যেখানে কোনো নাম্বার দেওয়া থাকবে না, এ বি সি এই ফরম্যাটে দেওয়া থাকবে। বুঝতে পারছি কথাটা? নেক্সট 18 নাম্বার আমাদের হয়ে গেল। দেখ 18 নাম্বারে কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারিস। কোশ্চেন নাম্বার 18 এ কোনো ডাউট আছে মৃগাঙ্ক? ওকে, তাহলে আমরা এখন প্রসিড করব নেক্সট প্রবলেমে। 18 এর পরে তোরা বলেছিলিস যে কোশ্চেন নাম্বার 21 এ অসুবিধা, তাই তো? 21 তাই না? আর 22 আমি করাবো বলেছিলাম। তো 20 আর 21 দুটো আছে। 18 এর পরে তো 19 তো হয়ে গেছিল আমাদের, 19 নাম্বার নিয়ে কিছু নেই। তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 20 তে। 20 আর 21 এই দুটো প্রবলেম করিয়ে আমরা নেক্সট চ্যাপ্টারটা স্টার্ট করতে পারি। কোশ্চেন নাম্বার 20, নেক্সট এক্সারসাইজটা শুরু করব এরপরে। কোশ্চেন নাম্বার 20 তে কি বলছে দেখি। a by x minus a plus b by x minus b এটা ইকুয়াল টু 2c by x minus c। a by x minus a plus b by x minus b equal to 2c by x minus c। হলো? আচ্ছা, তাহলে এই যে এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, এই এক্সপ্রেশনটার স্পেশালিটি কি? এই এক্সপ্রেশনটার লেফট সাইডটাকে দেখ, a by x minus a b by x minus b সিমিলার এক্সপ্রেশন। প্রথম টার্মটাকে দেখ যেরকম দেখতে a দিয়ে, সেকেন্ড টার্মটাও b দিয়ে সেম দেখতে, শুধু a এর জায়গায় b আছে। আর রাইট হ্যান্ড সাইডে একটা 2 আছে। যখন এরকম হবে না, আমরা একটা কাজ করব, সেটা কি, এই 2টাকে আমরা 1+1 ফরম্যাটে লিখবো। ঠিক আছে, এই 2টাকে লেখা হবে 1+1 ফরম্যাটে। বইয়ের এক্সাম্পলের মধ্যেও সেম একটা প্রবলেম আছে, দেখতে পাবি তোরা, কিন্তু বইয়ের এক্সাম্পলটার মধ্যে শুধু 2 দেওয়া আছে, এখানে আছে 2c by x minus c। ঠিক আছে, তো আমরা এখানে যে কাজটা করব, বইয়ের এক্সাম্পলও সেম কাজই করা আছে, কি একই এক্সপ্রেশন, মানে 1+1 সিস্টেমে ভেঙে দাও জিনিসটাকে। ঠিক আছে, কি হবে দেখ, ফার্স্ট অফ অল a by x minus a প্লাস বি বাই এক্স মাইনাস বি, দুটো সেম দেখতে এক্সপ্রেশন, শুধু এ এর জায়গায় বি, আর কিছু না। বি এর জায়গায় এ এর জায়গায় বি হলো, ইজ ইকুয়াল টু 2c বাই এক্স মাইনাস সি। এটাকে আমি লিখবো 1+1 ফরম্যাটে, মানে c বাই এক্স মাইনাস সি প্লাস c বাই এক্স মাইনাস সি। বোঝা গেল? তো যখনই এরকম করা হবে, দেখ টোটাল এখানে ইভেন নাম্বার অফ টার্মস আছে। টোটাল এখানে ইভেন নাম্বার অফ টার্মস, ইভেন নাম্বার অফ টার্মস মানে 4টা টার্ম তুই এখানে দেখতে পাচ্ছিস সব মিলিয়ে, 1টা 2টো 3টে 4টে, হ্যাঁ কি না? 4টা টার্ম দেখা যাচ্ছে। ইভেন নাম্বার অফ টার্মস যদি থাকে মানে হচ্ছে 4টা বা 6টা বা 8টা এরকম টার্মস যদি আসে, এখন তার মধ্যে থেকে যদি কোনো একটা টার্ম রিপিট হয়, তখন ওই টার্মটার কাজ কি? ওই টার্মটার কাজ হচ্ছে রিমেইনিং যে দুটো টার্ম আছে তাদের প্রত্যেকের সাথে একজনের সাথে বসে যাওয়া, মানে একটা করে একজনের সাথে বসবে। ঠিক আছে, মানে এই a বাই এক্স মাইনাস বি এর এক্স মাইনাস এর সাথে তো b বাই এক্স মাইনাস বি কে রাখা যাচ্ছে। আমরা কি করব, b বাই এক্স মাইনাস বি কে এর সাথে রাখবো না, আমরা কি করব, একটা c বাই এক্স মাইনাস সি কে এর সাথে রাখবো, একটা c বাই এক্স মাইনাস
সি কে বি এর সাথে রাখবো, এইভাবে টার্মগুলোকে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? তাহলে এখানে যেটা করা হবে, প্রথমত এ বাই এক্স মাইনাস এ এর সাথে আমি রাখলাম মাইনাস সি বাই এক্স মাইনাস সি কে, আর রাইট হ্যান্ড সাইডে সি বাই এক্স মাইনাস সি এর সাথে রাখলাম মাইনাস বি বাই এক্স মাইনাস বি কে, ঠিক আছে? বুঝতে পারলি? বোঝা যাচ্ছে রূপম? এই জিনিসটা আমাদের করতে হবে, ঠিক আছে? মানে 1+1 ডিভাইড করে নিয়ে, মানে 1+1 মানে কি, এই যে যেমন দেখ সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি, এটাকে বলা হচ্ছে 1+1, ঠিক আছে? দুটো সেম টার্মের সামেশন করার পরে প্রত্যেকটা টার্মের সাথে একটা করে এই টার্ম বসিয়ে দিতে হবে। ক্লিয়ার গেল? এখন বোথ সাইডে আমাদের এলসিএম করতে হবে, সিম্পলিফিকেশন স্টার্ট করতে হবে। কোশ্চেন ডেফিনেটলি বলা ছিল, আমার লেখা হয়নি, বাট এখানে বলা থাকা উচিত এটা। আচ্ছা না কোশ্চেনে বলা নট ইকুয়াল টু এ বি সি, এ কমা বি কমা সি। আচ্ছা, তো ইমপ্লাইজ দ্যাট এখানে এলসিএম হবে, এলসিএম হলে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি উপরে এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু সেম এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি উপরে সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এই হয়ে গেল। বোথ সাইডে ডিনোমিনেটরে দেখ শুভায়ু যে এক্স মাইনাস সি আসছে, হ্যাঁ কি না? তাহলে এক্স মাইনাস সি কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল, বোথ সাইডে যেহেতু আসছে অ্যাপিয়ার হয়েছে। আর নিউমারেটরে আমরা কি করব? মাল্টিপ্লাই করব, ঠিক আছে? নিউমারেটরে আমরা মাল্টিপ্লাই মানে সিম্পলিফিকেশন করব উপরে, এই পাশেও সিম্পলিফিকেশন করব উপরে, দেখবো কত আসে। দেখ এ এক্স পাওয়া যাচ্ছে ফার্স্টে, তারপরে পাওয়া যাচ্ছে মাইনাস এসি কে, তারপরে মাইনাস সি এক্স, তারপরে প্লাস এসি, ডিনোমিনেটরে এক্স মাইনাস এ। এখানেও ঠিক তাই, সি এক্স মাইনাস সিবি মাইনাস বি এক্স প্লাস সিবি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। বেনিফিট কি হলো? বেনিফিট হলো এটাই যে আরো ক্যান্সেল যাচ্ছে। কি কি জিনিস ক্যান্সেল যাচ্ছে? মাইনাস এসি প্লাস এসি, মাইনাস সিবি প্লাস সিবি, समझा? লেফট হ্যান্ড সাইডে উপরে এ মাইনাস সি ইন্টু এক্স পড়ে থাকলো ডিভাইডেড বাই এক্স মাইনাস এ হলো, রাইট হ্যান্ড সাইডে উপরে সি মাইনাস বি ইন্টু এক্স পড়ে থাকলো এক্স মাইনাস বি হলো। কিন্তু এরপরে আসে গল্প, ঠিক আছে? গল্পটা কি? এখন তোরা যদি হইতিস কি করতিস? গুণ করে দিস। আর কারোর কিছু, আর কারোর যদি কোনো ওপিনিয়ন থাকে সে কি করতো? এক্স ক্যান্সেল করতাম। মোস্ট অফ দ্য পিপল এক্স ক্যান্সেলই করবে, কিন্তু এক্স কে ক্যান্সেল করা যাবে না। কোশ্চেন হচ্ছে কেন যাবে না? আমি এর আগের দিন একটা কথা বলেছিলাম, সেই কথাটা মনে আছে কিনা দেখ, আরেকবার বলে দিচ্ছি আজকে। সেটা হচ্ছে আমরা কোনো একটা ফ্যাক্টরকে, আমরা বোথ সাইড থেকে কোনো একটা ফ্যাক্টরকে তখনই ক্যান্সেল করতে পারি যদি এই ফ্যাক্টরটা নট ইকুয়াল টু জিরো হয়। বোথ সাইড থেকে কোনো একটা ফ্যাক্টরকে তখনই ক্যান্সেল করতে পারি যখন এই ফ্যাক্টরটা নট ইকুয়াল টু জিরো। ক্যান্সেল মানে কি? ক্যান্সেলেশন দুভাবে হয়, একটা হচ্ছে যোগের ক্যান্সেলেশন, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের বা ভাগের ক্যান্সেলেশন, ঠিক আছে? একটা হচ্ছে আইদার সাম বা সাবট্রাক্টের ক্যান্সেলেশন, ক্যান্সেলেশন ওটা সেম, অর আরেকটা হয় মাল্টিপ্লাই বা ডিভিশনের ক্যান্সেলেশন। আমি এখানে যে কথাটা বলছি সেটা হচ্ছে মাল্টিপ্লাই বা ডিভিশনের ক্যান্সেলেশনের কথা বলছি। সাম বা সাবট্রাক্টের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না, কিন্তু ডিভিশন বা মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে সমস্যা হয়। কি সমস্যা? যাকে তুমি ক্যান্সেল করতে যাচ্ছ সে কি নট ইকুয়াল টু জিরো, তবে তুমি ক্যান্সেল করতে পারো। যেমন কথা কথা দুটো স্টেপ আগেই আমরা এক্স মাইনাস সি কে ক্যান্সেল করেছি, হ্যাঁ কি না? তো দুটো স্টেপ আগে এক্স মাইনাস সি কে কেন ক্যান্সেল করতে পেরেছি? কারণ কোশ্চেনে বলা ছিল, কোশ্চেনে কি বলা ছিল যে এক্স নট ইকুয়াল টু সি। এক্স নট ইকুয়াল টু সি মানে কি? এক্স নট ইকুয়াল টু সি মানে হচ্ছে এক্স মাইনাস সি এর যে ভ্যালু সেটা নট ইকুয়াল টু জিরো। যেরকম ভাবে তোরা ইকুয়েশনকে সলভ করিস সেম ইন ইকুয়েশনকেও সেম ভাবে সলভ করতে হয়, ঠিক আছে? যে এক্স নট ইকুয়াল টু সি মানে হচ্ছে সি কে তুই লেফট সাইডে নিয়ে এক্স মাইনাস সি নট ইকুয়াল টু জিরো। তাহলে কোশ্চেনে বলা ছিল এক্স নট ইকুয়াল, এক্স মাইনাস সি নট ইকুয়াল টু জিরো, দ্যাটস ওয়াই ক্যান্সেল করতে পারছি। যদি ওটা বলা না থাকতো আমি ওখানেও ক্যান্সেলেশন করতে পারতাম না। কথাটা ক্লিয়ার? এখানে এখানে দেখ শুধু এক্স দেওয়া আছে, তো শুধু এক্স মানে কি এক্স নট ইকুয়াল টু জিরো হতে হবে। কোশ্চেনে কি কোথাও মেনশন করা আছে এক্স নট ইকুয়াল টু জিরো? তাহলে আমরা পারবো না ক্যান্সেল করতে, বুঝতে পারছি? এখানে ভুল হয়েছিল। এখন
এখন তুই বললি ক্রস মাল্টিপ্লাই করবি, ওটা একটা হতে পারে, ওটা একটা পসিবল অ্যান্সার। অর আরেকটা আমরা ভালো কাজ করতে পারি, কাজটা কি, যেটার থেকে এক্সপ্রেশনটা আরো সিম্পলিফাই হবে। সেটা কি, আমরা সবাইকে এক সাইডে নিয়ে আসবো, সবকিছুকে এক সাইডে নিয়ে আসবো। কথাটা ক্লিয়ার? মানে রাইট হ্যান্ড সাইড থেকে জিরো করে দিব, সবকিছুকে লেফট সাইডে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো? মাইনাস করে নিয়ে আসবো, ঠিক আছে? মাইনাস করার মাধ্যমে নিয়ে আসবো। হ্যাঁ, ইজ ইকুয়াল টু জিরো। ক্লিয়ার? এখন যেটা করব সেটা হচ্ছে, দুটো টার্ম আছে, দুটো টার্ম থেকে কত কমন যায়? এক্স কমন যায়, তাহলে আমরা এক্স কমন নেবো। দেয়ারফর এক্স যদি কমন নিই তাহলে পড়ে থাকে a মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু জিরো। দেয়ারফর এক্স এর ভ্যালু আইদার জিরো অর এই পুরো এক্সপ্রেশনটা জিরো। আইদার এক্স ইকুয়াল টু জিরো অর এই পুরো এক্সপ্রেশনটা জিরো হয়ে যাচ্ছে। এখন এক্স ইকুয়াল টু জিরোতে একটা সলিউশন হয়েই গেল, আরেকটা সলিউশন আমার লাগবে, বিকজ কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে কাজ করছি, দুটো সলিউশন আসতেই হবে, ঠিক আছে? এক্স এর দুটো ভ্যালু আসতে হবে, এক্স এর একটা ভ্যালু চলে আসলো, এক্স ইকুয়াল টু জিরো, এটা একটা ভ্যালু হয়ে গেল, ঠিক আছে? আর একটা ভ্যালু লাগবে, সেটা প্রডিউস করবে এই এক্সপ্রেশনটা যেটা দেখা যাচ্ছে। আমরা লিখবো হচ্ছে ইফ এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি, এটা ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে কি হবে? আমরা এখানে কি করব? এলসিএম করে দেবো। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি উপরে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, এর ভ্যালু জিরো। দেখ, ঠিক আছে? বুঝে নে এতটা। এইটুকুনের উপর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস কর, এইটুকুনের উপর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নে। এখন আমরা করব ক্রস মাল্টিপ্লিকেশন। দেখ, একটা ফ্র্যাকশন ইকুয়াল টু জিরো বলা আছে, সামিয়া, এটা একটা ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন মানে নিউমারেটর ডিনোমিনেটর বলে দুটো পার্ট আছে। আমাদের বলা আছে ফ্র্যাকশনের ভ্যালু ইকুয়াল টু জিরো, তার মানে নিউমারেটর ইকুয়াল টু জিরো, সোজা কথা, ঠিক আছে? ডিনোমিনেটর তো জিরো হবে না, নিউমারেটর ইকুয়াল টু জিরো। নিউমারেটর বলতে এ মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস সি মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ, এটা ইকুয়াল টু জিরো। কি করব? আমরা এদেরকে সব কিছুকে মাল্টিপ্লাই করব, সিম্পলিফাই করব, ঠিক আছে? তারপরে যে কটা টার্মে এক্স আছে, যে কটা টার্মে এক্স আসবে, সেই সব টার্মকে লেফট হ্যান্ড সাইডে রাখবো, আর যেগুলোতে এক্স আসবে না সেগুলোকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আমাদের এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে। সো এখানে ফার্স্টে মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করলে আসছে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস সিবি মাইনাস কমন মাইনাস, তারপরে ব্র্যাকেট সি এক্স মাইনাস এসি মাইনাস বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু জিরো। তার মানে এ এক্স মাইনাস এ বি মাইনাস সি এক্স প্লাস সিবি মাইনাস মাল্টিপ্লাই করলে মাইনাস সি এক্স প্লাস এসি প্লাস বি এক্স মাইনাস এ বি ইজ ইকুয়াল টু জিরো। দেখ, অনেকগুলো টার্ম আসলো আমাদের, কিছু টার্মে এক্স দেখা যাচ্ছে, অনেকগুলো টার্ম আসলো, কিছু টার্মে এক্স দেখা যাচ্ছে, কয়েকটা টার্ম আছে যে টার্মগুলোতে এক্স দেখা যাচ্ছে, আর কয়েকটা টার্ম আছে যেখানে কোনো এক্স নেই। যে টার্মগুলোতে এক্স আছে তারা শুধু লেফট হ্যান্ড সাইডে থাকবে। যেমন লেফট হ্যান্ড সাইডে থাকবে হচ্ছে এ এক্স, থাকবে হচ্ছে মাইনাস সি এক্স, মাইনাস সি এক্স এর পর আরেকটা মাইনাস সি এক্স, তাহলে মাইনাস দুটো সি এক্স, আর থাকবে প্লাস বি এক্স। এই চারটা টার্ম লেফট সাইডে থাকবে। আর রাইট সাইডে কে কে যাবে? যাবে হচ্ছে ফার্স্ট অফ অল এ বি, তারপরে যাবে মাইনাস সিবি, তারপরে যাবে মাইনাস এসি, তারপরে আবার এবি যাবে প্লাস এবি। তাহলে এখানে এক্স কমন যদি নেই তাহলে এরকম হয়ে যাচ্ছে এ মাইনাস টু সি প্লাস বি। আর এখানে যে যেটুকুন করা যায়, যেমন এই এবি আর এবি কে অ্যাড করা যায়, টু এবি মাইনাস সিবি মাইনাস এসি। তার মানে এক্স এর ভ্যালু হয়ে গেল টু এবি মাইনাস সিবি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস টু সি।
এটা হলো আমাদের অ্যান্সার। এই হচ্ছে কোশ্চেন নাম্বার 20। ইম্পর্টেন্ট প্রবলেম, নো ডাউট, ঠিক আছে, কোনো ডাউট নেই যে খুবই ইম্পর্টেন্ট প্রবলেম ফর মাধ্যমিক বল বা টেস্ট বল, ঠিক আছে, টেস্টের জন্য মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। কোশ্চেন নাম্বার 21 কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 এটা ইকুয়াল টু 0। এটা ফার্স্ট অফ অল বলে দিই, এটা ম্যাক্সিমাম 2 মার্কসের জন্য আসতে পারে এই কোশ্চেনটা, ঠিক আছে, খুবই ইজি প্রবলেম। সবকিছু সাজিয়ে দিয়েছে, আমাদের জাস্ট অ্যান্সারটা বের করতে হবে, ঠিক আছে, সবকিছু সাজানো আছে। কি, ফার্স্ট অফ অল আমরা এখানে কি করব, এখানে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তারপরে পরপর দুটো টার্মের থেকে কমন নেওয়া হবে, ঠিক আছে রুদ্র, পরপর দুটো টার্মের থেকে কমন নেওয়া হবে, যেমন ফার্স্টের দুটো টার্ম এটা এটা কত কমন যায় রুদ্র, তাহলে আমরা যদি এক্স কমন নিই পরে থাকে এক্স মাইনাস √3, আর পরের দুটো টার্ম থেকে কত কমন যায়, 2 কি না -2, তাহলে -2 যদি কমন নিই তাহলে পরে থাকে হচ্ছে এক্স মাইনাস √3 এগেইন। ওভারঅল দেখ কত কমন যায় সুভাই, কত কমন যায় ওভারঅল, শুধু এক্স, এক্স মাইনাস হচ্ছে, তো এই জায়গায় অসুবিধা হয় কেন, তুই দেখবি যে পুরোটার মধ্যে কোন টার্মটা রিপিট হয়েছে, ম্যাক্সিমাম যে টার্মটা রিপিট হয়েছে ওটাকে কমন নিয়ে নিবি, বুঝতে পারলি, ম্যাক্সিমাম সব থেকে বড় যে টার্মটা রিপিট হয়েছে ওটাকে কমন নিতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে সবগুলো টার্মের মধ্যে এক্স মাইনাস √3 এটাই সব থেকে বড় টার্ম যেটা কমন আছে, ওটাকে আমরা নিয়ে নিচ্ছি, পড়ে থাকছে এটা, therefore x minus √3 equal to 0 or x minus 2 এটা equal to 0, তাহলে x equal to √3 or x equal to 2। আচ্ছা, তো দেখ এখনো অবধি আমার 40% জার্নি কমপ্লিট করছি, হ্যাঁ 40%-এর মতন টোটাল কোয়াড্রেটিক ইকুয়েশনের জার্নি শেষ হয়েছে, ঠিক আছে, এখনো মোস্ট অফ দ্য পার্ট বাকি আছে। আমরা এখনো অবধি যা যা শিখেছি সেগুলো একবার রিভিশন দিয়ে নিই। এখনো অবধি আমরা শিখেছি ফার্স্ট অফ অল যে কোয়াড্রেটিক ইকুয়েশন কি জিনিস, কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারটার মধ্যে আমাদের কি কাজ করতে হবে। আমরা দেখেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন চ্যাপ্টারের মধ্যে আমাদের দুটো করণীয় কাজ, এক কোই ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন দেওয়া থাকবে তার থেকে কোয়েশ্চেন ফর্ম করো, যেটা আমরা এক্সারসাইজ 1.1 এ করেছিলাম, আর সেকেন্ডলি যে কোয়েশ্চেন দেওয়াই আছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া আছে সেটাকে সলভ করো, ওটা আমরা 1.2 তে করলাম, ঠিক আছে। এখন এই দুটো কাজকেই কম্বাইন করে তৈরি হয়েছে 1.3, দুটো কাজের কম্বিনেশন হচ্ছে 1.3, মানে 1.3 এর মধ্যে আমরা দেখবো যে 1.1 এর মতনই কিছু কোয়েশ্চেন আছে, বাট 1.1 এ আমরা কি করছিলাম, শুধু কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে ছেড়ে দিচ্ছিলাম।
এখানে আমাদের কি করতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে ওটাকে আবার সলভও করতে হবে, মানে এক্স এর ভ্যালু যতক্ষণ না আসছে ততক্ষণ ক্যালকুলেশন থামবে না। ঠিক আছে, ফার্স্টে বলে দিই, আমাদের একটা কোশ্চেন দেওয়া থাকবে ল্যাঙ্গুয়েজে, সেই কোশ্চেনটাকে পড়ে ওর মিনিংটার থেকে আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে সিঙ্গেল ভ্যারিয়েবলে। এরকম হতে পারে যে কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করার জন্য আমাদের শুরুতে দুটো ভ্যারিয়েবল অ্যাসিউম করতে হচ্ছে, কিন্তু মাথায় রাখতে হবে যে দুটো ভ্যারিয়েবল দিয়ে কিন্তু আমাদের কাজ হবে না, আমাদেরকে সামহাও পুরো ব্যাপারটাকে একটা ভ্যারিয়েবলে নিয়ে আসতে হবে এবং একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আনতে হবে। যখনই কোয়াড্রেটিক ইকুয়েশন এলো তখনই আমরা মিডল টার্মের থ্রু প্রবলেমগুলোকে সলভ করবো। কথাটা ক্লিয়ার? এখন এই কাজের জন্য আমাদের বেশি বড় না, 1.3 ছোট্ট এক্সারসাইজ, বেশি বড় এক্সারসাইজ না, তাড়াতাড়ি হয়ে যায়। বাট এখানে আমাদের প্রত্যেকটা প্রবলেমের মধ্যে তোর মনে হবে যেন 1.1 আর 1.2 রিভিশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো আমরা শুরু করবো 1.3 কোয়েশ্চেন নাম্বার 1 দিয়ে। সিস্টেমটা হবে এরকম যে একটা প্রবলেম করে তিনটে প্রবলেম গ্যাপ দিয়ে আরেকটা প্রবলেম করবো, এবার পুরোটা করার পরে যদি আরো হাতে টাইম থাকে তখন আমরা আবার ব্যাক প্রসেসে সেম 1.3 আবার সলভ করবো। ঠিক আছে, এই সিস্টেমে হবে। তো একটা প্রবলেম নেই, 1 দিয়ে শুরু করি, তিনটে প্রবলেম তারপরে গ্যাপ দিব, তারপরে নেক্সট প্রবলেম করবো। কথাটা ক্লিয়ার? চল শুরু করি। 1.3 কি বলেছে দেখ, 1.3 এর কোশ্চেন নাম্বার 1, 1.3 এর কোশ্চেন নাম্বার 1, এক্সারসাইজ 1.3 এর কোশ্চেন নাম্বার 1 কি বলা আছে দেখো। কোশ্চেন নাম্বার 1, সরি এক্সারসাইজ 1.3 এর কোশ্চেন নাম্বার 1 দেখো তো কি বলা আছে, একবার পড়ো কোশ্চেনটা, পড়ো নিজেরা, পড়ো নিজেরা, সেলফ স্টাডি করো। দেখো কি বলেছে, আমরা এরকম প্রবলেম অলরেডি করে এসেছি। ঠিক আছে, আমরা কোশ্চেন ফর্ম যখন করতে পেরেছি আমরা কোশ্চেনকে সলভও করতে পারবো। তো এখানে বলছে দ্য ডিফারেন্স অফ টু পজিটিভ হোল নাম্বারস ইজ 3, the sum of their squares is 117. By calculating, let us write the two numbers. এখানে দুটো নাম্বার সম্পর্কে বলেছে, দুটো হোল নাম্বার। পজিটিভ হোল নাম্বার কি? আচ্ছা, পজিটিভ হোল নাম্বার বলা আছে, তার মানে অ্যান্সারটা নেগেটিভ আসা যাবে না। ঠিক আছে, বলা আছে সেই দুটো নাম্বারের ডিফারেন্স হচ্ছে 3, মানে বড়টার থেকে ছোটটাকে সাবট্রাক্ট করলে 3 আসবে, আর দুটো নম্বরের স্কোয়ারের সাম হচ্ছে 117। ঠিক আছে, আমাদেরকে কি করতে হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে, সেটাকে সলভ করতে হবে। ঠিক আছে, এখন দেখ এই প্রবলেমটাকে আমি একটা সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়েও চালিয়ে দিতে পারি, অথবা শুরুতে দুটো ভ্যারিয়েবল নিয়ে এসে তারপরে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করাটাও হতে পারে। ঠিক আছে, যেটা ইচ্ছা, বাট শুরুতে দুটো ভ্যারিয়েবল আনলে বেটার। ঠিক আছে, বেটার বলতে কেন, বেটার বোঝার দিক থেকে বেটার, যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন তুমি শুরু থেকে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমরা ইনিশিয়ালি ধরছি যে দুটো নাম্বার বলা আছে, দুটো নাম্বার, একটা হচ্ছে এক্স একটা ওয়াই, কথা কথা, আর আমি এটাও অ্যাজিউম করছি এক্স ওয়াই এর থেকে বড়। ঠিক আছে, হলো, চল শুরু করি। Let the two numbers are x and y, where x is greater than y. তাহলে দেখ কোশ্চেনে যে ইনফরমেশন দেওয়া আছে না, কোশ্চেনে দেওয়া ইনফরমেশনের উপর বেস করে দুটো ইকুয়েশন ফর্ম করা যায়, দুটো ইকুয়েশন, দুটো সেপারেট ইকুয়েশন ফর্ম করা যায়। ফার্স্ট ইকুয়েশনটা বলতে পারবি? x minus y এটা ইকুয়াল টু 3, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 নাম দিলাম। দেখ কোশ্চেনে বলা আছে যে দুটো নম্বরের ডিফারেন্স হচ্ছে 3, ডিফারেন্স মানে মাইনাস, তাহলে বড়টা মাইনাস ছোটটা ইকুয়াল টু 3, x minus y ইকুয়াল টু 3। আর কি বলা আছে রুদ্র বলতে পারবি পরের ইকুয়েশনটা ফর্ম? স্কয়ারের সাম। তাহলে তার মানে ইকুয়েশনটা কি লিখবো, সেকেন্ড ইকুয়েশনটা কি লেখা হবে? আগে বল, x plus y হোল স্কয়ার না, x plus y হোল স্কয়ার। দেখ এখানে একটা জিনিস, x plus y হোল স্কয়ার মানেটা কি? x plus y হোল স্কয়ার মানে হচ্ছে সামের স্কয়ার। আমাদের কি কোশ্চেনে বলা আছে সামের স্কয়ার বলেছে না স্কয়ারের সাম বলেছে? কোনটা? দুটো টার্ম আর দুটো কথা আলাদা। ঠিক আছে, তো বলা আছে স্কয়ারের সাম, স্কয়ারের সাম মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। x প্লাস y হোল স্কয়ার এক জিনিস, x স্কয়ার প্লাস y স্কয়ার আরেক জিনিস। x স্কয়ার প্লাস y স্কয়ার মানে টার্ম দুটো স্কয়ারের এডিশন, আর x প্লাস y হোল স্কয়ার মানে হচ্ছে এডিশনের স্কয়ার। কথাটা ক্লিয়ার? কারণ ওখানে এডিশনটা আগে হচ্ছে দেন স্কয়ার করা হচ্ছে,
আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মধ্যে স্কোয়ারটা আগে করা হচ্ছে, দেন অ্যাডিশন করা হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ইকুয়াল টু 117। ঠিক আছে, দুজনে ঠিক বলছিস, সব বোঝা গেছে, ভালো হলো। এখন আমাদের কাজ হচ্ছে এই দুটো ইকুয়েশন থেকে সিঙ্গেল ভ্যারিয়েবল দিয়ে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করা। কিভাবে করব সেটা? সেটার জন্য আমরা করব হচ্ছে সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথড মানে যে কোনো একটা ইকুয়েশন বেশি সহজ দেখতে, যে ইকুয়েশনটা, দুটো ইকুয়েশন আসছে তার মধ্যে একটা বেশি সহজ দেখতে, যে ইকুয়েশনটা বেশি সহজ দেখতে সেখান থেকে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু বের করো। ঠিক আছে, তো আমরা বুঝতেই পারছি ইকুয়েশন ওয়ানটা কম্পারেটিভলি ইজি দেখতে। তো ইকুয়েশন ওয়ানের থেকে আমি যে কোনো একটা ভেরিয়েবল আইদার এক্স অর ওয়াই দুজনের মধ্যে কোনো একজনের মানে ভ্যালু বের করবো, দেখবো যে এক্স ইকুয়াল টু কত আসে। যেটা আসবে সেটাকে 2 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করে দেবো। কথাটা ক্লিয়ার? চল শুরু করি। ফ্রম ওয়ান we have x minus y is equal to 3 implies x equal to y plus 3. Putting x equals to y plus 3 in 2, we get x square, y plus 3 whole square plus y square, it equals to 117. y plus 3 whole square plus y square equal to 117. ঠিক আছে, হয়ে গেল। দেখ, তাহলে পুরো ইকুয়েশনটার মধ্যে একটাই ভেরিয়েবল এলো, তাহলে এটা আমার হয়ে গেল সিঙ্গেল ভেরিয়েবল একটা ইকুয়েশন। বাট এটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন? কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে কি আছে? নেই, আনতে হবে। কি করব? এটাকে এক্সপ্যান্ড করে দাও, y স্কয়ার প্লাস 6y প্লাস 9, এগেইন y স্কয়ার, এটা ইকুয়াল টু 117। তার মানে 2y স্কয়ার প্লাস 6y, 9 মাইনাস 117 মানে কত হয় রে? 108, তাই না? 2 দিয়ে ডিভাইড করলে y স্কয়ার প্লাস 3y মাইনাস 54, এটা ইকুয়াল টু 0। এই হয়ে গেল কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন আমাদেরকে এখান থেকে মিডল টার্ম শুরু করতে হবে। তো আগে এতটা লিখে নাও, তারপর তোমরা চিন্তা করো যে মিডল টার্ম বলতে কত প্লাস কত আর কত মাইনাস কত করবা। সেমি, এটা আমার বলার কথা না, এটা কত প্লাস কত বা কত মাইনাস কত হবে মিডল টার্ম। না পারার মতন ইকুয়েশন না কিন্তু এটা। সিক্স মাইনাস নাইন না 9 মাইনাস 6? 9 মাইনাস 6, তাহলে y স্কয়ার প্লাস 9 মাইনাস 6 ইন্টু y মাইনাস 54 ইজ ইকুয়াল টু 0। তার মানে y স্কয়ার প্লাস 9y মাইনাস 6y মাইনাস 54 ইজ ইকুয়াল টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে y কমন গেল, পরে থাকলো y প্লাস 9, পরে দুটো টার্ম থেকে মাইনাস 6 কমন গেল, পরে থাকলো y প্লাস 9, এটা ইকুয়াল টু 0। Therefore y plus 9 into y minus 6 equal to 0. Therefore either y plus 9 equal to 0 or y minus 6 equal to 0, that is y equal to minus 9 or y equal to 6. y equal to minus 9 or y equal to 6. তাহলে কোশ্চেনের শুরুতে x আর y বলে দুটো হোল নাম্বার ছিল, দুটো পজিটিভ হোল নাম্বার, তার মধ্যে y এর দুটো ভ্যালু আসলো, একটা হচ্ছে -9 আর +6। দুটো ভ্যালুই কি অ্যাকসেপ্টেবল? কোনটাকে রিজেক্ট করব? 6 কে রিজেক্ট করে দেব। therefore since কোশ্চেনে কেন -10 কে রিজেক্ট করব? বিকজ কোশ্চেনে স্ট্রিক্টলি বলা আছে পজিটিভ হোল নাম্বারস, তো অ্যানসার যেটা হবে সেটা পজিটিভ হতে হবে। দ্যাটস ওয়াই আমরা লিখছি since y is greater than 0 then y equals to 6. therefore আমাদের লাগবে x এর ভ্যালু, আর x এর ভ্যালু কোন ইকুয়েশন থেকে পাবো? ফার্স্ট ইকুয়েশনটা থেকে। therefore from 1 we have x minus 6, এটা equal to 3, that is x equal to 9. therefore the numbers are 6, 9.
বলা আছে the area of Amrita's rectangular land is 2000 square meter and perimeter of it is 180 meter. By calculating, let us write the length and breadth of Amrita's land. এখানে একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নের পেরিমিটার আর এরিয়া নিয়ে কাজ করতে বলা হয়েছে। রেক্ট্যাঙ্গেলের পেরিমিটারের ফর্মুলা জানি কি ছিল, যে কোনো 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, আর রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা ছিল লেন্থ ইন্টু ব্রেথ। তার মানে আমার এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই ইনফরমেশন গুলোর জন্য লেন্থ আর ব্রেথের ভ্যালু জানতে হবে। কোশ্চেনে একটারও ভ্যালু দেওয়া নেই, তাহলে আমি দুজনের ভ্যালুকে অ্যাজিউম করিনি কিছু। চলো লেট আস, আচ্ছা কোশ্চেন নাম্বার 5 না এটা, লেট আস টেক the values of length and breadth be x and y respectively. ঠিক আছে, x and y respectively. সবার হলে বুঝতে পারলি তো? আমার দুটো ইকুয়েশন লাগবে, তো ইকুয়েশন গুলো বল। একটা দুটো ইকুয়েশন ফর্ম হচ্ছে, একটা হচ্ছে xy ইকুয়াল টু 2000 আর একটা 2 ইনটু x প্লাস y ইকুয়াল টু 180। ঠিক আছে, এখন সেকেন্ড ইকুয়েশনটাকে সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই করলে আমরা কি পাবো, x প্লাস y ইকুয়াল টু 90। এটাকে 2 নম্বর ইকুয়েশন নাম দিলাম। আবার আসলো দুটো ইকুয়েশন, আবার এলো দুটো ইকুয়েশন। আমি বলেছিলাম দুটো ভ্যারিয়েবল দিয়ে দুটো ইকুয়েশন এলো। আগের প্রবলেমের মধ্যে আমরা সেম টাইপের জিনিস দেখেছিলাম, যে দুটো ভ্যারিয়েবল দিয়ে দুটো ইকুয়েশন ফর্ম হয়েছে। আমাদের কাজ কি ছিল এই কেসে, সাবস্টিটিউট করা। তো কি করবি সুভাই, সেকেন্ড ইকুয়েশনটা নিবি, সেকেন্ড ইকুয়েশনটা থেকে কি করবি, চল করি তাহলে। সেকেন্ড ইকুয়েশনটা তো from 2 we have x equal to 90 minus y, এটাকে ইকুয়েশন 3 নাম দিলাম। হলো, তারপরে বল কি করব। তুই যেটা বললি ওটা করলাম, ঠিকই বলছিস, করা হলো। এরপরে পুট করে দেবো ফার্স্ট ইকুয়েশনের মধ্যে। আমরা লিখবো ইউজিং 3 in 1, using 3 in 1 we have, using 3 in 1 we have x এর ভ্যালু 90 মাইনাস y বসানো হলো, তার সাথে ইনটু হয়ে আছে y ইকুয়াল টু 2000 হয়ে আছে। তারপরে 90y মাইনাস y স্কয়ার, এটা ইকুয়াল টু 2000। ঠিক আছে, রিয়ান করে, ঠিক আছে তো। এখন দেখ এটাকে কি করে লিখি, ফার্স্টে মাইনাস y স্কয়ার লিখলাম, তারপরে প্লাস 90y লিখলাম, তারপরে মাইনাস 2000 লিখলাম, ইজ ইকুয়াল টু 0, রাইট হ্যান্ড সাইডটাকে 0 করে দিলাম। ঠিক আছে, দেখ ডাউট আছে কোনো? মাইনাস ওয়াই স্কোয়ার কেন লেখা হলো বুঝতে পারলি তো? কারণ ইকুয়েশনটার মধ্যে মাইনাস ওয়াই স্কোয়ারই ছিল, ওই জন্য ওইটাকে মাইনাস ওয়াই স্কোয়ারটাকে সামনে লেখা হলো। আর 90y ছিল পজিটিভ, তার জন্য প্লাস 90y তারপরে মাইনাস 2000 লেখা হলো। কিন্তু সিংদা আমি একটা কথা বলেছিলাম কি, যেটা স্কোয়ার টার্ম তার কোএফিসিয়েন্ট মাইনাস থাকবে না, তাহলে আমরা কি করব, মাইনাস দিয়ে ডিভাইড করে দেবো বা মাল্টিপ্লাই করে দেবো, করি। তাহলে এটা হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 9, সরি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 90y প্লাস 2000, এটা ইকুয়াল টু 0। ওকে, এতটা ক্লিয়ার হয়ে গেল না? y স্কোয়ার মাইনাস 90y প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। আমাদের করতে লাগবে মিডল টার্ম, আমাদের করতে লাগবে মিডল টার্ম। রুদ্র, কত প্লাস কত আর কত মাইনাস কত?
মাল্টিপ্লাই করলে 2000 আর অ্যাড করলে 90। তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 ইন্টু ওয়াই প্লাস 2000 এটা ইকুয়াল টু 0। তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস 50y মাইনাস 40y প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে কমন যায় y, পড়ে থাকে y মাইনাস 50, মাইনাস 40 কমন গেল, পড়ে থাকলো y মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0। শিওর কত কমন যায়? গুড। তাহলে y মাইনাস 50 ওভারঅল কমন গেল, পড়ে থাকলো y মাইনাস 40, y মাইনাস 40 ইকুয়াল টু 0। Therefore y equal to either 50 or 40। y এর দুটো ভ্যালু আসছে either 50 or 40, মানে লেন্থ আর ব্রেথের মধ্যে একটা হলো হচ্ছে 50। যদি y 50 হয় দেন আমরা তো জানি x ইকুয়াল টু কত জানি ছিল 90 মাইনাস y, তার মানে x এর ভ্যালু আসবে হচ্ছে 90 মাইনাস 50, দ্যাট ইজ x ইকুয়াল টু 40 আসবে। আর যদি y ইকুয়াল টু 40 হয় দেন x এর ভ্যালু হয়ে যাবে 90 মাইনাস y, তার মানে x এর ভ্যালু হবে হচ্ছে 90 মাইনাস, এবার y এর ভ্যালু 40, তার মানে x এর ভ্যালু 50। তাহলে y 50 হলে x এর ভ্যালু 40, y 40 হলে x এর ভ্যালু 50। তার মানে লেন্থ আর ব্রেথের মধ্যে একটা 40 হলে আর একটা 50, সোজা কথা, ঠিক আছে? Therefore তাহলে অ্যানসারটা কি লিখবো? The length and breadth are 40, আচ্ছা মিটারে দেওয়া আছে নাকি? 40 মিটার and 50 মিটার। কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। নেক্সট তাহলে কত হবে? 9, কোশ্চেন নাম্বার 9। ওকে, আমরা 9 নাম্বার কোশ্চেন নেক্সট করব। ভালো করে কোশ্চেনটা পড়। সবাই কি কোশ্চেনটা পড়েছিস? সবার পড়া যেরকম করছিস? আমি মিনিংটা বলছি। হ্যাঁ, এটা কি এখানে বলা আছে যে 1 ডজন পেন মানে 12টা পেন, ঠিক আছে? 12টা পেনের প্রাইস যদি 6 টাকা কম হয় বা 6 টাকা কমে যদি যায়, কারেন্টলি কত আছে বলা নেই, কিন্তু যত আছে তার থেকে যদি 6 টাকা কমে যায় তাহলে পরে 30 টাকায় আমরা আরো কয়টা জানি পেন বেশি পাবো, 3টা পেন বেশি পাবো, ঠিক আছে? 1 ডজন পেনের দাম, 12টা পেনের দাম যদি 6 টাকা কমে যায়, কারেন্টলি কত টাকায় পেন পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে না, 12টা পেনের কারেন্ট প্রাইস কত বোঝা যাচ্ছে না, কিন্তু 12টা পেনের কারেন্ট যত প্রাইস সেই প্রাইসের থেকে যদি 6 টাকা কমে যায়, মানে 12টা পেনের দাম এখন যত তার থেকে যদি 6 টাকা কমিয়ে দিতে পারি আমরা, তাহলে যত টাকা হবে তত টাকায় আমরা কি করতে পারি, 3টা বেশি পেন কিনতে পারি। 30 টাকায়, সরি 30 টাকা আমি 3টা পেন বেশি পেন কিনতে পারি। এই ইনফরমেশনের থেকে আমাদেরকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করতে হবে, ঠিক আছে? এবং আমাদের বের করতে হবে যে প্রাইস অফ 1 ডজন পেন কত।
প্রাইস অফ 1 ডজন পেন কি কোশ্চেনে দেওয়া আছে? দেওয়া নেই। কিন্তু সেটা যদি না দেওয়া থাকে আমরা কোনো কিছুকে ক্যালকুলেশন করতে পারবো না। এই জন্য আমরা কি করব, প্রাইস অফ 1 ডজন পেনকে অ্যাজিউম করে নেবো কিছু একটা। ক্লিয়ার? তাহলে কোশ্চেনে বলা আছে প্রাইস অফ 1 ডজন পেন কত, এটা বলা নেই। আমরা ধরে নিচ্ছি প্রাইস অফ 1 ডজন পেন কারেন্টলি হচ্ছে এক্স। তার মানে এক্স টাকায় আমি কটা পেন পাই? 12টা পেন পাই। ঠিক আছে, এক্স টাকায় আমি 12টা পেন পাই। আমাদের কোশ্চেনে বলা আছে 30 টাকার পেন নিয়ে গল্প করা হয়েছে। 30 টাকার পেন মানে এক্স টাকায় 12টা পেন হলে 30 টাকায় কতগুলো পেন হয়? এক্স টাকায় যদি 12টা পেন হয় 30 টাকায় কতগুলো পেন হয়? 12/x ইন্টু 30। ঠিক, 12/x ইন্টু 30, সোজা হিসাব। এক্স টাকায় 12টা পেন মানে 1 টাকায় কয়টা পেন? বেশি না কম রুদ্র? এক্স টাকায় 12টা পেন যদি হয় 1 টাকায় বেশি পেন পাবো না কম পেন পাবো? এক্স বলতে অবভিয়াসলি একের থেকে বড় নাম্বারকে বোঝানো হচ্ছে। তো এক্স টাকায় যদি 12টা পেন হয় 1 টাকায় বেশি পেন পাওয়া যাবে না কম পেন পাওয়া যাবে? কম হলে কি করি, মাল্টিপ্লাই না ডিভাইড? ডিভাইড। তাহলে কতগুলো পেন হয়ে গেল? ডিভাইড কর, কত বাই কত হবে তাহলে? এক্স টাকায় 12টা পেন 1 টাকায়, তাহলে 1 টাকায় বাই এক্স, 12/x টা পেন। ঠিক আছে সামিয়া, বুঝলি? 12/x টা পেন। 30 টাকায় কয়টা পেন? বেশি না কম? তাহলে বেশি হলে কি করব? ইন্টু, তাহলে 12/x, ও যেটা বললো 12/x ইন্টু 30 মানে 360/x। 360 ডিভাইডেড বাই এক্স, টার্মটাকে মনে রাখিস। কত বললাম? 360/x, 360/x হলো এতগুলো পেন পাওয়া গেল। ঠিক আছে, নেক্সট পরের ক্যাটাগরিতে যাব। কি বলেছে? যে 6 টাকা কমবে, 1 ডজন পেনের দাম 6 টাকা কমানো হবে। তাহলে এক্স টাকায় আমি 12টা পেন পেতাম, এখন আর এক্স টাকায় পাচ্ছি না, আরো কম টাকায় পাচ্ছি। কত টাকায় পাচ্ছি? আগে কত ছিল এক্স, তার থেকে 6 টাকা কমিয়ে দিয়েছি, মানে কত হয়ে গেল? এক্স মাইনাস 6। এক্স মাইনাস 6 টাকায় আমি 12টা পেন পাচ্ছি। ঠিক আছে, একবার লিখে নিতে টাটাকে, নাহলে গুলিয়ে যাবে। আগে পাচ্ছিলাম এক্স টাকায় 12টা পেন, আমরা দেখলাম 30 টাকায় টোটাল 360/x এতগুলো পেন পাওয়া গেল। এখন আমরা এক্স টাকায় না, আমরা এক্স মাইনাস 6 টাকায় 12টা পেন পাচ্ছি। কোশ্চেন হচ্ছে 30 টাকায় কয়টা পেন পাবো তাহলে? 6, 360/x-6। সেম প্রসিডিওরে তুই 1 টাকায় বের করবি কয়টা পেন পাস, 30 টাকায় কয়টা পেন পাস তুই চেক করবি। ঠিক আছে, তাহলে তোর ভ্যালু হয়ে যাচ্ছে 360/x-6। কথাটা ক্লিয়ার? তাহলে এটা হলো যখন পেনের দাম কমবে তখন আমি 30 টাকায় এতগুলো পেন পাবো, 360/x-6টা পেন। আর কারেন্টলি আমি এতগুলো পেন পাচ্ছি। কোয়েশ্চেন হচ্ছে কোনটা বড়, 360/x বড় না 360/x-6 বড়? কোনটা বড় তোদের হিসাবে? না, 360/x-6 হয়ে যায় বড় ভ্যালু। কোশ্চেন হচ্ছে কেন? কারণ দেখ এরা ফ্র্যাকশন, দুজনেই হচ্ছে ফ্র্যাকশন, তাই না? আর ফ্র্যাকশনের নিউমারেটর ডিনোমিনেটর বলে দুটো পার্ট থাকে। আর আমরা এটা জানি যে যত নিউমারেটর বড় হয়, নিউমারেটর মানে উপরের পার্টটা, নিউমারেটর যত বড় হয় ফ্র্যাকশনের ভ্যালু বাড়তে থাকে, কিন্তু ডিনোমিনেটর যত বড় হয় ফ্র্যাকশনের ভ্যালু তত কমতে থাকে। এখন তুই ভাব যে এক্স বড় নাকি x-6 বড়, কোনটা? এক্স বড় নাকি x-6? x-6 মানে এক্স এর থেকে 6 কমিয়ে দিচ্ছি, সেটা বড় হবে নাকি এক্স ইটসেলফ বড় হবে? এক্স বড়। এক্স বসছে ডিনোমিনেটরে, তাহলে ডিনোমিনেটর কোনটার ক্ষেত্রে বড় হচ্ছে, উপরেরটা না নিচেরটা? কোনটা ডিনোমিনেটর বড়, উপরেরটা না নিচেরটা? উপরেরটা ডিনোমিনেটর বড়, বুঝতে পারলি? উপরেরটা যেহেতু ডিনোমিনেটর বড়, ওভারঅল ওই ভ্যালুটা ছোট। ঠিক আছে, ওভারঅল ভ্যালুটা হয়ে যাচ্ছে ছোট, ডিনোমিনেটর যেহেতু বড় হচ্ছে। তার মানে এটা বড় ভ্যালু, এটা ছোট ভ্যালু। ক্লিয়ার হয়ে গেল জিনিসটা? হয়েছে? আমি হয়তো অত ডেপথে যাবই না, আমি শুধু নাম্বার দেখে কি অ্যানালাইজ করতে পারি। নাম্বার দেখে আমি বুঝতে পারছি যে এই নাম্বারটা ছোট বড় হবে, এই নাম্বারটা ছোট হবে। কোশ্চেনে বলা আছে যে এই যে এইটা হচ্ছে নাম্বার অফ পেন্স, এটা হচ্ছে নাম্বার অফ পেন্স। ঠিক আছে, দুজনেই হচ্ছে নাম্বার অফ পেন্স বড়, কিন্তু এটা বেশি, মানে এখানে আমি বেশি পেন পাচ্ছি, এখানে কম পেন পাচ্ছি। কোশ্চেনে বলা আছে কতগুলো বেশি পেন পাচ্ছি, তাই কি না? কোশ্চেনে কি বলেছে, কতগুলো বেশি পেন পাচ্ছি? 3টা বেশি পেন পাচ্ছি। মানে এই যে পেন দুটো ডিফারেন্স, ডিফারেন্স হয়ে যাচ্ছে 3। কথাটা ক্লিয়ার? মানে বড়টা মাইনাস ছোটটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 3। ওখান থেকে আমাদের একটা ইকুয়েশন ফর্ম হবে, তার থেকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করব। ঠিক আছে রুদ্র, বুঝলি? স্নিগ্ধা বুঝলি? চল শুরু করা যাক। লেট, তাহলে এক্স এখানে কি সামিয়া? এখানে এক্স বলতে কি বোঝানো হচ্ছিল? প্রাইস অফ 1 ডজন পেন। ঠিক আছে, লেট দ্য প্রাইস অফ 1 ডজন পেন বি, let the price of
1 dozen pen be rupees 6. Therefore we get কি পাই আমরা পাই হচ্ছে we get 12 pence for rupees 6. Therefore we get 12 by x pence for rupees 1. Therefore we get 30 into 12 by x at the pence for rupees 30. That is 360 by x. The 360 by x এতগুলো পেন পেলাম for rupees 30. এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরিতে, ফার্স্ট যে ক্রাইটেরিয়া বলা আছে সেখানে। এখন সেকেন্ড ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করতে হবে। প্রাইস ডাউন হয়েছে, প্রাইস কত হয়ে গেছে, নেক্সট কেসে প্রাইস x minus 6 হয়ে গেছে। তাহলে লিখি if the price of 1 dozen pen be rupees x minus 6, then similar procedure we get 12 pence for rupees x minus 6. Therefore we get 12 by x minus 6 pence for rupees 1. Therefore we get 30 into 12 by x minus 6 pence for rupees 30 is equal to value as 360 by x minus 6 at the pence for rupees 30. তাহলে কোশ্চেনে দুটো ডেটা দেওয়া ছিল, দুটোকে আমরা ইউজ করে ফেললাম। হয়ে গেছে। এখন আমাদের কোশ্চেনে আমাদের ইকুয়েশন ফর্ম করতে হবে। ইকুয়েশনটা আমরা কি করে ফর্ম করব, দেখ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেনে বলা আছে যে তিনটে পেন বেশি পাওয়া যায়, তার মানে এই যে পেনের ডিফারেন্স সেটা হয়ে যাচ্ছে কত 3, তার মানে বড় ভ্যালু হচ্ছে 360 বাই এক্স মাইনাস 6, সেটা মাইনাস ছোট ভ্যালু 360 বাই এক্স, এটা ইকুয়াল টু 3। এই হয়ে গেল ইকুয়েশন। এটাকে ফার্স্ট অফ অল কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে নিয়ে যেতে হবে, দেন মিডল টার্ম করে সলভ করতে হবে, ঠিক আছে। তাই কোয়াড্রেটিক ইকুয়েশনের ফরম্যাটে নিয়ে যাই কি করব, 360 কমন যায়, কমন নিয়ে নিলাম, পড়ে থাকলো 1 বাই এক্স মাইনাস 6 মাইনাস 1 বাই এক্স, এটা ইকুয়াল টু 3। তাহলে এখানে 3 আর 360 ক্যান্সেল হলো, এখানে হলো 120, এখানে হলো 1, তার মানে 120 ইন্টু এলসিএম হচ্ছে x ইন্টু x মাইনাস 6, উপরে হবে x মাইনাস অফ x মাইনাস 6, এটা ইকুয়াল টু 1। 120 ইন্টু x মাইনাস x প্লাস 6 বাই x স্কোয়ার মাইনাস 6x, এটা ইকুয়াল টু 1, x গুলো ক্যান্সেল। 120 এর সাথে 6 মাল্টিপ্লাই করলে 720 বাই x স্কোয়ার মাইনাস 6x, এটা ইকুয়াল টু 1, that is 720 equal to x square minus 6x, that is minus x square plus 6x minus 720 is equal to 0. Therefore x square minus 6x plus 720 it equal to 0. এটা হয়ে গেল ইকুয়েশন, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল একটা ইকুয়েশন ফর্ম করলাম, তার থেকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে নিয়ে আসলাম।
সমারো কত প্লাস কত আর কত মাইনাস কত? আমার এখানে কি কিছু ভুল হলো নাকি? হ্যাঁ, এটা প্লাস হবে না, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। সরি, আমারই ভুল হয়েছিল। এটা প্লাস, এটা মাইনাস। হ্যাঁ, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এটা কত আছে 30 মাইনাস 24, তাই না? ইন্টু এক্স মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে কমন যাচ্ছে x মাইনাস 30, পরের দুটো টার্ম থেকে কমন যাচ্ছে 24, পরে থেকে x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0। ওভারঅল কমন গেল x মাইনাস 30, পরে থাকলো x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। তার মানে x এর ভ্যালু আইদার 30 অর মাইনাস 24। কোশ্চেনে আমরা ধরেছি অ্যান্সার করতে গিয়ে যে x হচ্ছে প্রাইস অফ 1 ডজন পেন। x হলো প্রাইস অফ 1 ডজন পেন। আমাদের x এর ভ্যালু দুটো এসেছে, একটা হচ্ছে 30, একটা মাইনাস 24। x হচ্ছে প্রাইস অফ 1 ডজন পেন। সামিয়া, দুটো অ্যান্সারই কি অ্যাকসেপ্টেবল? আগের বার যেমন দুটো অ্যান্সারই অ্যাকসেপ্টেবল হয়েছিল, 50 আর 40 দুটোই অ্যাকসেপ্টেবল হয়েছিল। এবার কি দুটো অ্যান্সারই অ্যাকসেপ্টেবল? কোনটা অ্যাকসেপ্টেবল না, কেন না? তাহলে নেগেটিভ ভ্যালুটাকে আমরা নিতে পারছি না। এখানে লিখে দিই since x is greater than 0 then x equals to 30. The price of 1 dozen pen is rupees 30. That is rupees 30 per dozen হচ্ছে পেনের প্রাইস। যেটা এমসিকিউ আছে না, এরপরে দেখবি এমসিকিউ আছে কয়েকটা, এমসিকিউ বা ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এরকম টাইপের আছে। তো ওই প্রবলেমগুলো আমরা ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? ওইগুলো ছেড়ে দিচ্ছি, আমরা সোজা চলে যাচ্ছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলোতে, এসএ কোশ্চেনগুলোতে। দেখ 11 এর 5টা কোশ্চেন আছে। নেক্সট চলে যাচ্ছি 11 এর 5টা কোশ্চেনে। আমরা এরপরে করব 11 এর যে 5টা কোশ্চেন আছে তার মধ্যে থেকে। তো প্রসিডিউর আমাদের সেম হবে। আমরা কি করব, আমরা 3টে প্রবলেম গ্যাপ দিয়ে তারপরে প্রবলেমটা করব, ঠিক আছে? তাহলে 9 নম্বর কোশ্চেনটা লাস্ট করেছি, তার মানে 11 এর 1 2 3 বাদ গেল, 11 এর 4 আমরা করছি, ঠিক আছে? কি বলেছে দেখ 11 এর 4, সেটা বুঝতে 11 এর 4 কোশ্চেনটা ভালো করে পড়। খুবই ইজি সমারোহ। এখানে একটা ইকুয়েশন ফর্ম করতে বলেছে না, এখানে শুধু ইকুয়েশনই চেয়েছে। এখানে বলেছে লেট আস রাইট দ্য ইকুয়েশন, মানে এর সলিউশন আমার দরকার নেই, ইকুয়েশন জাস্ট দরকার। সমারোহ ইকুয়েশনটা বানিয়ে বলতে পারবি কি হবে? এক্স কি জিনিস? হ্যাঁ, তো ফ্র্যাকশনটাকে, হ্যাঁ ঠিক আছে, এক্স বাই ওয়ান এক্স একই জিনিস, ঠিক আছে? তাহলে এক্স হচ্ছে ফ্র্যাকশনটা আর 1/x হচ্ছে তার রেসিপ্রোকালটা। তাদের ডিফারেন্সটা হচ্ছে 9/20। স্নিগ্ধা, তুই কি রাজি এই ইকুয়েশনে? কি তুই সহমত? হ্যাঁ, এক্স কে প্রপার ফ্র্যাকশন ধরা যেতে পারে, অসুবিধা নেই, ওটাতে কোনো প্রবলেম নেই। ওই এক্স কে প্রপার ফ্র্যাকশন ধরেছে, এক্স এর এক্স ইটসেলফ প্রপার ফ্র্যাকশন একটা, ঠিক আছে? মানে এক্স ইকুয়াল টু সাম নিউমারেটর বাই ডিনোমিনেটর, এক্স ইকুয়াল টু সামথিং, ওটা তো হতে পারে ওটা, ঠিক আছে? তো ও বললো যে এক্স একটা প্রপার ফ্র্যাকশন, 1/x হচ্ছে তার রেসিপ্রোকাল, এক্স আর 1/x এর ডিফারেন্স, দ্যাট ইজ এক্স মাইনাস 1/x ইকুয়াল টু 9/20। ঠিক বললাম? তুই এটাই বলছিস? তাহলে এই কথাটাও বলেছে। তুই কি রাজি এটাতে? মৃগাঙ্ক, তুই কি রাজি এটাতে ও যেটা বলেছে? রাজি। কোশ্চেন হচ্ছে প্রপার ফ্র্যাকশন কাকে বলে? প্রপার ফ্র্যাকশন বলতে আমি কি বুঝাই? ফ্র্যাকশন মানে তো বুঝি নিউমারেটর ডিনোমিনেটর থাকবে। প্রপার ফ্র্যাকশন কাকে বলে জানা আছে? জানা নেই? যে ফ্র্যাকশনের নিউমারেটর ছোট, ডিনোমিনেটর বড়, তাকে বলা হয় প্রপার ফ্র্যাকশন। আর ঠিক এর উল্টাটা, যে ফ্র্যাকশনের নিউমারেটর বড়, ডিনোমিনেটর ছোট, তাকে বলা হয় ইমপ্রপার ফ্র্যাকশন, ঠিক আছে? তাহলে প্রপার ইমপ্রপার জানা হয়ে গেল। প্রপার মানে হচ্ছে এমন ফ্র্যাকশন যার নিউমারেটর বড় হবে, ও সরি নিউমারেটর ছোট হবে,
তার মানে ওপরে ছোট নিচে বড়। 3/20 এটা কি প্রপার না ইমপ্রপার? আর 20/3? তা আমাকে একটা প্রশ্নের উত্তর দে, প্রপার যদি কেউ হয় তার নিউমারেটর সবসময় ছোট হচ্ছে, ডিনোমিনেটর বড় হচ্ছে, তার ভ্যালু কখনো 1 কে এক্সিড করতে পারে? তার ভ্যালু কি কখনো 1 কে এক্সিড করতে পারে? করবে না, তাই তো? সেন্স দাঁড়াচ্ছে যে করবে না। প্রপার ফ্র্যাকশন যারা, তাদের ভ্যালু কখনো 1 কে এক্সিড করতেই পারে না। হলো? তাহলে প্রপার ফ্র্যাকশন যদি এক্স হয়, বুঝেন এটা সবাই, সমারোহ শুধু সবাই, এক্স এর ভ্যালু সবসময় কি লেস দেন 1। হলো? তুই যে ইকুয়েশনটা বানিয়েছিস ওই ইকুয়েশনটার মধ্যে সব ঠিক, শুধু একটা জায়গায় সেন্সে ভুল। সেন্সটা কি এটা তোকে বলছি। তুই বললি এক্স হচ্ছে প্রপার ফ্র্যাকশন, তাহলে এক্স এর ভ্যালু লেস দেন 1, আর বাকি তোরাও রাজি হলি, তার মানে তোরাও এটাতে সহমত ছিলিস। সকলেরই একটা পয়েন্টে ভুল হচ্ছে, পয়েন্টটাকে ক্যাচ কর। এক্স এর ভ্যালু লেস দেন 1 বিকজ এক্স ইজ এ প্রপার ফ্র্যাকশন। ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? এখন নেক্সট যেটা, সেটা হচ্ছে এক্স এর রেসিপ্রোকাল। এক্স এর রেসিপ্রোকাল কি? 1/x। এখন তুই একটা ভাব, যে ফ্র্যাকশনের নিউমারেটর ছোট, সাপোজ 3/20, নিউমারেটর ছোট ডিনোমিনেটর বড়, এর রেসিপ্রোকাল মানে এটা উল্টে যাবে। তার মানে তখন কি হবে? তখন নিউমারেটর বড় হবে, ডিনোমিনেটর ছোট হবে। তাহলে ওই ফ্র্যাকশনটা কি? ইমপ্রপার ফ্র্যাকশন। এখন যে কোনো ইমপ্রপার ফ্র্যাকশনের ভ্যালু তুই খেয়াল করে দেখ, যে কোনো ইমপ্রপার ফ্র্যাকশনের ভ্যালু অলওয়েজ 1 এর থেকে বড়। তার মানে 1/x এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1। এক্স এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, 1/x এর ভ্যালু অলওয়েজ গ্রেটার দ্যান 1। ক্লিয়ার? এখন তুই বল কোনটা বড় হচ্ছে, 1/x না এক্স? 1/x বড় হচ্ছে। আমরা যখন সাবস্ট্রাক্ট করব তখন আমরা কার থেকে কাকে বলবো? তাহলে ইকুয়েশনটা হবে হচ্ছে 1/x - x। কেন এটা বুঝতে পারলি? হ্যাঁ, তো আমরা একটা জিনিস আজকের থেকে মনে রাখবো, যে কোনো একটা ফ্র্যাকশনের ক্ষেত্রে, ঠিক আছে, ইমপ্রপার ফ্র্যাকশনের ভ্যালু অলওয়েজ প্রপার ফ্র্যাকশনের থেকে বেশি। যে কোনো ইমপ্রপার ফ্র্যাকশনের ভ্যালু যে কোনো প্রপার ফ্র্যাকশনের থেকে বড় হবে। আর এই কথাটা মানে হচ্ছে এটা, যে কোনো একটা প্রপার ফ্র্যাকশনের যে রেসিপ্রোকাল, তার ভ্যালু অলওয়েজ প্রপার ফ্র্যাকশনটার থেকে বড় হবে। এই জন্য 1/x এর ভ্যালু x এর থেকে বড় হলো। এই জন্য ও যে ইকুয়েশনটার মধ্যে স্লাইড একটা চেঞ্জ আসবে। চেঞ্জটা কি? 1, ও বললো x - 1/x ইকুয়াল টু 9/20, মনে হয় না? x - 1/x ইকুয়াল টু 9/20 বলেছিল, কিন্তু ইকুয়েশনটা হওয়া উচিত 1/x - x ইকুয়াল টু 9/20। কারণ আমরা যখন সাবস্ট্রাক্ট করব তখন বড় থেকে ছোট সাবস্ট্রাক্ট করব, ছোট থেকে বড় থেকে সাবস্ট্রাক্ট করব না। কথাটা বুঝতে পারছি? তো চলো লিখি, লেট দ্য প্রপার ফ্র্যাকশন বি। বাকি সব ঠিক বলছিস, ঠিক আছে সমারোহ, তুই পুরোটা ঠিক বলছিস, শুধু এই জিনিসটা সেন্সটা জানা ছিল না, এখন জেনে গেলি। প্রপার ফ্র্যাকশনের ডেফিনিশনটা বুঝে গেলি, ইমপ্রপার ফ্র্যাকশনও মনে পড়ে গেল কি জিনিস, ব্যাস। আর ইমপ্রপার ফ্র্যাকশন অলওয়েজ গ্রেটার দ্যান প্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার, প্রপার। এখন কোশ্চেনে কি বলেছে, এটা হচ্ছে কত নম্বর কোশ্চেন? 11 এর 4 না? লেট the proper fraction be x. Therefore the improper fraction, the reciprocal is, therefore the reciprocal is 1/x. According to the question, 1/x minus x এটা equal to 9/20. আমাদের কোশ্চেনে জাস্ট ইকুয়েশন ফর্ম করতে বলেছে, তো ইকুয়েশন ফর্ম হয়ে গেল, বাট এটা কোয়াড্রেটিক ইকুয়েশন তো না, তাহলে ক্যালকুলেশন এখানে স্টপ হবে না। কোয়াড্রেটিক ইকুয়েশন আনবো আমরা। কি করব? 1 minus x square divided by x, এটা equal to 9/20, ক্রস মাল্টিপ্লাই। 20 minus 20x square, এটা equal to 9x, that is minus 20x square minus 9x plus 20 is equal to 0. Therefore 20x square plus 9x minus 20 is equal to 0. এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বোঝা গেল?